এদিকে পটুয়াখালীতে সরবরাহ কমায় মাছের বাজারে দাম চড়া। কেজি প্রতি মাছের দাম বেড়েছে প্রকারভেদে 10 থেকে 100 টাকা পর্যন্ত। এ নিয়ে আরো জানাতে পটুয়াখালীর কলাপাড়ার নাচনাপাড়া পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, বাজারে মাছের সরবরাহ কেমন আপনি লক্ষ্য করছেন এবং সরবরাহ অনুযায়ী মাছের দামেরও বা তারতম্য কেমনটা আপনি লক্ষ্য করছেন? এর সাথে আসলে জানাবেন ক্রেতা বিক্রেতারাও বা কি বলছেন। আসলে উপকূলীয় অঞ্চল এই পটুয়াখালী জেলায় কিন্তু ডিজেল সংকট দেখা দিয়েছে। সে কারণে কিন্তু সমুদ্র এবং নদ নদীর যে সকল জেলে রয়েছে তারা মাছ শিকারে যেতে পারছেন না। সে কারণেই কিন্তু মাছের সরবরাহ কম রয়েছে সামুদ্রিক। এবং বর্তমানে যে পুকুর ঘের জলাশয় রয়েছে সে সকল জলাশয়ের মাছের উৎপাদন কমেছে, সে কারণে কিন্তু বাজারে সরবরাহ কম রয়েছে। আর এই দুয়ের সমন্বয়েই কিন্তু বাজারে মাছের সরবরাহ কম থাকায় দামটা একটু চড়া রয়েছে। আজকে এই পাইকারি নাচনাপাড়া মাছ বাজারে ইলিশ মাছ প্রতি কেজি বিক্রি হচ্ছে 600 থেকে 1100 টাকা পর্যন্ত। এখানে বেড়েছে প্রতি কেজিতে 50 টাকা। রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। কাতল বিক্রি হচ্ছে 370 থেকে 380 টাকা। এখানে প্রতি কেজিতে বেড়েছে 50 টাকা। সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে 80 টাকা প্রতি কেজি। কোরাল বিক্রি হচ্ছে 700 টাকা প্রতি কেজি এবং এখানে বেড়েছে প্রতি কেজিতে 50 টাকা। সরপুঁটি 160 টাকা, এখানে বেড়েছে 10 টাকা। তেলাপিয়া বিক্রি হচ্ছে 160 টাকা, প্রতি কেজিতে বেড়েছে 10 টাকা। পোয়া মাছ বিক্রি হচ্ছে 220 টাকা, অপরিবর্তিত অবস্থায় রয়েছে। চিংড়ি বিক্রি হচ্ছে 550 টাকা, এখানে প্রতি কেজিতে বেড়েছে 100 টাকা। তপসী মাছ বিক্রি হচ্ছে 800 টাকা কেজি, এখানে বেড়েছে প্রতি কেজিতে 100 টাকা। দেশি পাঙ্গাস বিক্রি হচ্ছে 350 টাকা, সেটি অপরিবর্তিত অবস্থায় বেচা বিক্রি হচ্ছে। এবং চাষ পাঙ্গাস বিক্রি হচ্ছে 170 টাকা। তো এখানকার যে ভোক্তা ক্রেতা রয়েছেন অধিকাংশই এখানে পাইকার, বিভিন্ন মোকামের পাইকাররা এখানে আসেন এবং তারা বেচা বিক্রি ক্রয় করতে আসেন। সেক্ষেত্রে এখানকার যে জেলেদের মাছ সেগুলো তারা ক্রয় করে তাদের নিজস্ব যে হাট বাজার রয়েছে সেখানে তারা বেচা বিক্রি করছেন। তো তারা বলছেন যে এখানকার যে মাছের সরবরাহ কম থাকায় কিন্তু মাছের দামটা বেড়েছে এবং মাছের দামটা সরবরাহ যদি আরও বাড়ে তাহলে মাছের দামটা কমবে এবং নিয়ন্ত্রণে আসবে। তারা প্রত্যাশা করছে যে সামুদ্রিক মাছ শিকারের জন্য ডিজেল সরবরাহ বাড়ালে মাছের শিকারও বাড়বে, সরবরাহ বাড়বে, দামও কমবে। এই ছিল আমার কাছে সবশেষ। স্বর্ণা।